নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ রবিবার, আজ আমার হাজব্যান্ডের ছুটির দিন। আজ আমরা ভারত সেবাশ্রম আশ্রমে যাচ্ছি। তো এই ভারত সেবাশ্রম আশ্রম আমার বাড়ি থেকে আমাদের বাসে আসতে মোটামুটি 20-30 মিনিট মতো লাগলো। এই যে এখানে আমার হাজব্যান্ডের এক বন্ধু থাকে, এখানের পুরোহিত। তো ওর ছোটোবেলার একদম প্রাইমারি স্কুলের বন্ধু। তো সে বারবার আসার জন্য বলছিল, তো আমরা আজকে সময় করতে পেরেছি আর এসেছি। তো এই যে দেখুন, এখানে প্রত্যেকটা মন্দিরে যেমন নাগদেবতা থাকে, এখানেও কিন্তু একটা করা আছে, সাউথে বলে কিনা জানি না। তো প্রথমে ঢুকেই ডান দিকে একটা বিশাল হল রয়েছে এবং সেই হলের মধ্যে দেখছি এখনও সরস্বতী ঠাকুর রয়েছে। তো আমরা একবার মূর্তিটি দর্শন করে প্রণাম করে নিলাম। এখানে সমস্ত পুজো, দুর্গা পুজো, কালী পুজো সমস্ত কিছু এই হলের মধ্যেই হয় এবং ভারত সেবাশ্রমে প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা পুজো কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে করা হয়। এটি হচ্ছে গ্রাউন্ড লেভেলে এদের অফিস এবং খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্যবস্থা। আর এই যে গাড়িগুলি দেখছেন, এর মধ্যে অ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়াও এই গাড়িতে করেই মিমান্স হসপিটালের রুগীদের জন্য এখান থেকে দুপুরের খাবার কিন্তু বিনামূল্যে পাঠানো হয়। আর তাছাড়াও মেন গেটের বাইরে প্রতিদিনই বেশ কিছু দুস্থ মানুষ কিন্তু এখানে খাবারের জন্য আসে এবং তারা কেউই ফিরে যায় না, সবাইকেই এখানে কিন্তু বিনামূল্যে খেতে দেওয়া হয়। আর এই যে দেখলেন, আমরা ফার্স্ট ফ্লোরে এলাম। এই ফার্স্ট ফ্লোরে সিঁড়িতে উঠতে বাঁ দিকে এবং ডান দিকে আমি দেখলাম দুটি তুলসী মন্দির, যেখানে একদিকে রাধা তুলসী আর একদিকে কৃষ্ণ তুলসীর গাছ রয়েছে। মেন মন্দিরে এন্ট্রি করার পরেই দেখলাম প্রত্যেকটা পিলারের মধ্যে সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে। প্রথমেই গণপতির মূর্তি দিয়ে স্টার্ট হয়েছে, ডান দিকে রয়েছে মহাদেবের মূর্তি এবং শিবলিঙ্গ, আর বাঁ দিকে রয়েছে মা কালী এবং গণেশের মূর্তি, যেগুলি প্রতিদিনই পূজিত হয়, আরতি হয়। আর মাঝখানে রয়েছে স্বয়ং স্বামী প্রণবানন্দ মহারাজের ছবি, যেটিকে প্রতিদিনই আরতি হয়, পুজো হয়, ঘট স্থাপন করা আছে। এবং আমরা আরতি দেখলাম, পুজো দেখলাম, আরতিও দেখলাম। খুব সুন্দর আরতি। আর এখানের আরতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যেখানে কিন্তু চামর, পাখা, ঘণ্টা, ধূপ, দ্বীপ এসব দিয়ে তো আরতি হয়ই, তাছাড়াও কিন্তু একটা এখানে ছুরি রাখা রয়েছে, যেটাকে হয়তো ছোড়া বলে, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আরতি হয়। এর পিছনে একটা কারণ আছে। স্বামী প্রণবানন্দ মহারাজ কিন্তু যুদ্ধের সময়ে ওনার কাছে অস্ত্র রেখে দিতেন, স্বদেশীদের অস্ত্র কিন্তু ওখানে লুকানো থাকতো। এবং উনি যেহেতু সাধু ছিলেন বলে কেউ যাতে সন্দেহ না করে বলে তিনি কিন্তু স্বদেশীদের সাহায্য করে পড়তেন। এবং সেই সূত্রে ওনার কাছেও কিন্তু একটা ছোড়া থাকতো এবং সেই ছোড়াটিকেই প্রতীক হিসাবে প্রত্যেক ব্রাঞ্চে, ভারত সেবাশ্রমের প্রত্যেক ব্রাঞ্চেই কিন্তু এই ছোড়া দিয়ে আরতি হয়। এটা আমি কলকাতাতেও দেখেছি। কলকাতার যে হেড অফিস এদের ভারত সেবা সংঘের, সেখানে আমরা গেছিলাম একবার। তো তখন কিন্তু আমি দেখেছি যে ওখানেও এই ছোড়া দিয়ে আরতি হয় এবং আরতিটা কিন্তু এদের দেখার মতো, খুব সুন্দর। আর এই যে দেখুন, এটা আবার নিচের তলায় এসেছি। এখানে না অন্নপ্রাশন, শ্রাদ্ধ, দোষ কাটানো অনেক রকমের কিন্তু কার্যক্রম হয়ে থাকে। এবং এই যেখানে একটা শ্রাদ্ধের জোগাড় ছিল, আমরা একটু দেখলাম। আর তারপর এখানে যে আলপনাটা বানাচ্ছিল তার কমপ্লিট হয়নি, তাই দেখে আমিও কিন্তু একটু হাত লাগালাম। এই সমস্ত কিছুর পরে আমরা বাড়ি ফিরে এসেছি। আর ছেলের জন্য আমরা তো ওখানেই খাওয়া দাওয়া করে এসেছি। খুব সুন্দর খাওয়া দাওয়া, নিরামিষ কিন্তু খুব ভালো খেয়েছি। তারপর আমরা ছেলের জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর একটু রসগোল্লা নিয়ে এসেছি। তো ছেলে আজকে সবাইকে দিয়ে দিচ্ছে। তো আমরা তো আর কিছু খাবো না, যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি। তো একটু মিষ্টি খেয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমার অনলাইন থেকে আজকে জুতোর ব্যাগটা, জুতো রাখার একটা ব্যাগ অর্ডার করা হয়েছিল, সেটা এসেছে। তো সেটা খুলে আমি জুতোগুলোকে ঠিক করে রেখে দেবো। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন।
আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন ব্যাগটি খুলছি, ব্যাগ বা বক্স যাই বলুন, এটা ফোল্ডেবল, ফোল্ড করে রাখা যায়। তো এটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে রাখবো। আসলে আমি না ভাড়া বাড়িতে থাকি, তো সেই সূত্রে টুরাক কিনতে চাইছি না। কারণ হচ্ছে যে যদি কোনো সময় ঘর চেঞ্জ করতে হয় তখন কিন্তু প্রচুর জিনিস হয়ে যাবে, তো সেইগুলো নিয়ে যাওয়া বারবার খুব অসুবিধা। সেই জন্য আমি এরকম ফোল্ডেবল জিনিস একটা কিনলাম, যেটাতে আমার জিনিসটাও ভালো থাকবে আর আমি ক্যারিও করতে পারবো। তো যাই হোক, এটাতে আমার হাজব্যান্ডের জুতোগুলো রাখছি, কারণ ও অফিস পাল্টে পাল্টে পড়ে যায়। তো আমরা যেটাতে রাখবো সেটাতে ওরগুলো রাখবো না। ওর ডেলি অফিস যাওয়ার জন্য যেগুলো, সেগুলো আমি একটা বক্সে রাখছি, আর একটা বক্সে আমার আর আমার ছেলের বেশ কিছু জুতো রেখে দেবো। আর ছেলেরও ব্যবহৃত জুতোটা বাইরেই রয়েছে, তো হাজব্যান্ডের জুতোটা এখানে রাখলাম। আর একটা ব্যাগ, যে ব্যাগটার মধ্যে একবার টেনে দেখে নিলাম যে টেনে বের করা যাবে কিনা, তো বেশ সুন্দর টেনে বের করা যাবে। আর এই যে এইটার মধ্যে আমার আর আমার ছেলের বেশ কিছু জুতো রেখে দিলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে। গুড নাইট।